আসসালামু আলাইকুম। 4 এর বিয়ের এই অঙ্কটা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কটা একটা ফাংশন দেয়া আছে, ইউ এর একটা ফাংশন। এই ফাংশনটাকে এই ইউ কে এক্স এর সাপেক্ষেও দুইবার অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষেও দুইবার আংশিক অন্তরীকরণ, জেড এর সাপেক্ষেও দুইবার আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ করার পরবর্তীতে এদের মাঝখানে সম্পর্ক কি করতে হবে? যোগ। তার মানে আমি এইগুলোকে যা যা আছে সেগুলো আমি বের করি, বের করার পরে যোগ করব। যোগ করলে এটা যদি অটো এখানে চলে আসে তাহলে তো ভালো, না হলে এটা আবার এর সাথে গুণ করব। গুণ করলে এই ওয়ানটা আসবে অ্যান্সার। তাহলে আমি শুরু করি। তাহলে প্রথম আমি এটা বের করি। তাহলে এটা কত ছিল? ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার। তাহলে এটাই আমি লিখছি। তো এটাকে ভেঙে লিখলে কি হয়? ডেল ডেল এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স। কারণ কি, এই ডেল আর ডেল গুণ করলে ডেল স্কয়ার, এই যে ডেল স্কয়ার ছিল আর ইউ কিন্তু একটা, এই জন্য ইউ কিন্তু একটার সাথেই থাকবে। এবার ডেল এক্স স্কয়ার, তার মানে কি ডেল এক্সটা দুই জায়গায়। আচ্ছা, এবার নিচে না লিখে আমি পাশেই লিখি, যেহেতু বড় অঙ্ক। ডেল ডেল এক্স এটাও বসিয়ে দিলাম। এবার এই ডেল ডেল এক্সটা বসাই দিলাম। এই যে ইউ এর একটা মান আছে, ইউ এর মান কত আছে? লন রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবার আমি প্রথম এইটার কাজ করব, করার পর যা আসবে সেটাকে আবার ডেল ডেল এক্স করব। তাহলে এটা আমি বসিয়ে রাখলাম। আচ্ছা, এবার এটা বসিয়ে রাখলাম, রাখার পরে এবার এইটার কাজ হবে। তো সর্বপ্রথম কি আছে? লন। তো লন কে করলে কি হয়? যে কোনো একটা লন, লন এক্স, লন কে করলে হয় 1/x। তার মানে লন কে করলে 1 ভাগ আকারে এই লনের পরে যেটা থাকে সেটা। তাহলে এখানে লনের পরে আমি যদি লনের কাজ করি তাহলে কত আসবে? সেম একইভাবে 1 ভাগ লনের পরে যা ছিল তাই। লনের পরে কি ছিল? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে কি এই অঙ্কগুলো এর নিয়ম কি, যে যতক্ষণ পর্যন্ত এক্স এর সাপেক্ষে করছি, যতক্ষণ এই এক্স পর্যন্ত আমি না যাব, এক্স এর কাজ না করতে পারবো, ততক্ষণ কিন্তু আমি এইভাবে প্রথম থেকে শুরু করে যা যেভাবে আছে গুণ আকারে সব কাজগুলো করব। তাহলে লনের কাজ করলাম, এর পরবর্তীতে এই যে সবার উপরে কি আছে? পাওয়ার আছে, রুট। লনের কাজের পরে এবার আমার কার কাজ করা লাগবে? রুটের কাজ। তাহলে যতক্ষণ বললাম কি শেষ না হবে ততক্ষণ সম্পর্ক কি থাকবে? গুণ। রুটের কাজ করলে কি হয়? রুটকে করলে 1/2 রুট ওভার দিয়ে যা ছিল তাই। রুট ওভার কি ছিল? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে লনের কাজ হলো, এবার রুটের কাজ। এবার এই যে ভিতরের কাজ, ভিতরে কি কি আছে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। আমি কার সাপেক্ষে কাজ করছি? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে যখন করব, শুধু এক্স স্কয়ারই অন্তরীকরণ যোগ্য, ওয়াই স্কয়ার ধ্রুবক, জেড স্কয়ার ধ্রুবক। তাহলে এটার যদি কাজ করি, এক্স স্কয়ার কে করলে কত আসবে? 2x প্লাস ওয়াই স্কয়ার কে করলে কত? 0। যেহেতু আমি এক্স এর সাপেক্ষে করছি ডেল, শুধু এক্স ই অন্তরীকরণ যোগ্য। এবার জেড স্কয়ার কে করলে কত? 0। তাহলে 2x প্লাস 0 প্লাস 0, এটাকে একবারে 0 0 বাদ দিলে শুধু থাকছে কত? 2x। তাহলে আমি এটাকে শুধু 2x লিখে দিলাম। এবার এই 2 আর এই 2 এটা তো কেটে দেওয়া যায়। তাহলে এই দুইটা 2 আমি কেটে দিলাম। তাহলে এটা থাকছে ডেল ডেল এক্স। এখানে উপরে কি থাকছে? শুধুমাত্র এক্স। এবার নিচে কি? এইটা আর এইটা দুটোই তো সেম জিনিস। সেম জিনিস দুটো গুণ হলে এই রুট রুট কেটে যাবে। তাহলে কত থাকবে নিচে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবার দেখি এক্স, এক্স এর সাপেক্ষে আবার পুনরায় আবার করব। তো এক্স উপরেও আছে নিচেও আছে। তো এমন থাকলে আমার কি সূত্র ছিল? ডি ডিএক্স ইউ ভি। ইউভি সূত্র কি লিখছিলাম আমরা? ভি কে রেখে, তার মানে নিচেরটাকে রেখে ডি ডিএক্স কার হবে? উপরেরটা। মাঝখানে মাইনাস, এবার উপরেরটা রেখে ডি ডিএক্স কার? নিচেরটা। এবার নিচে যেটা থাকে তার স্কয়ার। এটা তো সূত্র। তো এই সূত্র অনুসারে আমার প্রথমটা হচ্ছে ইউ, উপরেরটা এই যে এক্স, ইউ এর পজিশনে এক্স আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ভি। তাহলে এটাকে আমি আবার ওই সূত্র অনুসারে করার চেষ্টা করি। তাহলে প্রথম কি থাকবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটা কিন্তু ডি লিখছি, কারণ এখানে আমি সূত্র বোঝানোর জন্য ডি ডিএক্স লিখছি। এখানে কিন্তু ডেল, তাহলে আমি মাঝখানে লিখবো কি? ডেল ডেল এক্স ইন্টু ফার্স্টে কি নিচেরটা রেখে কারণ কোনটার? উপরেরটা। উপরে কত আছে? এক্স। মাঝখানে সূত্রের কি হবে? মাইনাস। এবার কি হবে? উপরেরটা রেখে এক্স কে রেখে ডেল ডেল এক্স। নিচে যেটা ছিল, যেহেতু তিনটা, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবার টোটাল এর নিচেই যেটা ছিল তার কি হবে? হোল স্কয়ার। তাহলে সবার নিচে কত ছিল? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ারের স্কয়ার। এবার এটার ক্যালকুলেশন করি। এখানে থাকছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস
জেড স্কয়ার ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স করলে কত হবে 1, মাঝখানে কোন চিহ্ন আছে মাইনাস এক্স ইন্টু, এবার এই তিনটারই করবো, তিনটা সম্পর্ক তো মাঝখানে যোগ, সেজন্য আলাদা আলাদা করে করি। এক্স স্কয়ার কে করলে কত হবে 2x, ওয়াই স্কয়ার কে করলেও যোগ 0, জেড স্কয়ার করলেও যোগ 0, কারণ আমি কার সাপেক্ষে করছি এক্স এর সাপেক্ষে, ওয়াই জেড ধ্রুবক, তাহলে 0 0 আর লিখলাম না, এটা বাদ। এবার সবার নিচে কত আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আচ্ছা এটা আমি কার কাজ করছি, ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, আমি কিন্তু এটার কাজ করছি এখন। তাহলে এটার কাজ কিন্তু আমার প্রায় শেষ। এখন শুধুমাত্র এই যে উপরে কত থাকছে, এই লাইনটা আমি পাশেই লিখি, 2a এই যে x ইন্টু এক্স, 2x স্কয়ার। তাহলে এখানে এক্স স্কয়ার একটা প্লাস আছে, বিয়োগ কয়টা আছে দুইটা, তাহলে বিয়োগটাই কিন্তু বড়, তাহলে এইটা আগে লিখে নিই, যোগ দুইটা ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস একটা এক্স স্কয়ার, এর থেকে দুইটা মাইনাস এক্স স্কয়ার বিয়োগ হচ্ছে, তাহলে বিয়োগ করলে কয়টা থাকছে, একটা মাইনাস এক্স স্কয়ার থাকছে, আর নিচে কত থাকছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আচ্ছা এবার আমি একটু খেয়াল করি, এটা আমি মাত্র এই একটার কাজ করলাম, এখনো কি করা লাগবে আমার, ওয়াই এর সাপেক্ষেও করা লাগবে, জেড এর সাপেক্ষেও করা লাগবে, তবে এটা আমি করব না, কারণ কি এই যে আমি কাজ করছি কার ইউ এর ভিতরে এক্স ওয়াই জেড সবগুলোর পরই তো সমান, সবগুলোরই তো 2, আবার সবগুলোই তো রুটের ভিতরে, তার মানে একটা করে যেভাবে আসছে ওয়াই জেড করলেও সেই সেম একইভাবে আসবে। তাহলে কি খেয়াল করি কিভাবে আসছে, যখন আমি এক্স এর সাপেক্ষে করছিলাম তখন খেয়াল করি ওয়াই স্কয়ার আর জেড স্কয়ার প্লাস বিয়োগ কোনটা এক্স স্কয়ার, নিচেই কিন্তু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার সবগুলোই আছে, তার মানে নিচেই কিন্তু প্রত্যেকটার একই আসবে, শুধু চেঞ্জ কোনটা হবে উপরেরটাই কিন্তু এক্স এর সাপেক্ষে করছিলাম বলে এক্স স্কয়ার মাইনাস, বাকি দুইটা চলক ছিল সেই দুইটা প্লাস। তাহলে আমি যখন ওয়াই এর সাপেক্ষে করব তখন কিন্তু বাকি দুইটা চলক কি ওয়াই এর সাপেক্ষে যখন করব এক্স আর জেড এই দুটো কিন্তু প্লাস থাকবে, আর ওয়াই হবে কি মাইনাস, কারণ কি এক্স এর সাপেক্ষে করছিলাম এক্স মাইনাস বাকি দুটো প্লাস। এরপরে জেড এর সাপেক্ষে যখন করবানে তখন এই জেডটা হয়ে যাবে না মাইনাস, আর বাকি এই এক্স এবং ওয়াই এই দুটো হবে নাকি প্লাস। তাহলে অনুরূপভাবে আমরা বাকি দুইটা করবো এখন। আচ্ছা নিচে যেটা ছিল সেটা আমি আবার এখানে লিখছি, এই যে উপরে ডেল এক্স এর সাপেক্ষে যেটা ছিল সেটা আমি আবার লিখছি, তবে আমার আগের লেখা একটু মিস্টেক ছিল, সেটা হচ্ছে এই যে নিচেই ভি এর স্কয়ার থাকে হোল স্কয়ার থাকে, সেই স্কয়ারটা আমি পরবর্তীতে বসাতে ভুলে গেছিলাম, সেটা আমি এই যে আবার স্কয়ার এখানে বসাই দিছি। একটু ভালো করে দেখলে বোঝা যাবে যে এই যে ভাগের যে সূত্র নিচে ইউভি যে সূত্র ভাগে ভি এর স্কয়ার হয়, সেটা কিন্তু আমি বলছিলাম, কিন্তু এখানে স্কয়ারটা দিতে আমি ভুলে গেছিলাম, সেই স্কয়ারটা আমি এখন বসাই দিছি, এটার আগেই হবে। আচ্ছা এবার তাহলে একটু খেয়াল করি, এইটা কিন্তু এক্স ওয়াই জেড সবটাই তিনটাই আছে, শুধু চেঞ্জ হচ্ছে কোনটা উপরেরটা, উপরে এক্স এর সাপেক্ষে করছিলাম সেজন্য মাইনাস এক্স স্কয়ার বাকি দুটো প্লাস। তাহলে অনুরূপ ভাবে যদি করি, এগুলো আমি কিভাবে করছি অনুরূপ ভাবে, তাহলে কি ওয়াই এর সাপেক্ষে যখন করবেন তখন ওয়াই মাইনাস হবে বাকি দুইটা প্লাস, এরপরে যখন জেড এর সাপেক্ষে করবো তখন কি হবে জেড মাইনাস বাকি দুইটা প্লাস। এবার এই তিনটা মানি বের করলাম, এবার তিনটা সম্পর্ক কি মাঝখানে প্লাস করতে বলছে, সেজন্য আমরা এই তিনটাকে এবার কি তিনটা সমীকরণ দিছিলাম, তিনটার মাঝখানে কোন সম্পর্ক দিলাম প্লাস। এবার তিনটা যদি যোগ করি তাহলে খেয়াল করি এইটা যোগ এইটা, বাম সাইডটা আমি লিখছি, তো ডান সাইডের কমন যে জিনিসটা আছে সেটা হচ্ছে এইটা নিচেও যায় এটা নিচেও যায় এটা নিচেও যায়, তাহলে এটা আমি একবার লসাগু করি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ারের হোল স্কয়ার, এটা হবে লসাগু যখন করছি প্রত্যেকটা নিচেই তো এইটাই আছে, তাহলে উপরে যা আছে সেটা লিখলেই তো হয়ে যাচ্ছে। উপরে কত আছে প্রথমে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস এটার উপরে কত আছে এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, সর্বশেষ এটাই কি আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এবার দেখি এই প্লাস একটা ওয়াই স্কয়ার মাইনাস একটা ওয়াই স্কয়ার কাটছে, প্লাস একটা জেড স্কয়ার কাটছে, ওই যে লাস্টে মাইনাস একটা জেড, মাইনাস একটা এক্স স্কয়ার প্লাস একটা এক্স স্কয়ার কাটছে, তারপর ও কাটাকাটির পর এই যে একটা জেড স্কয়ার একটা এক্স স্কয়ার একটা ওয়াই স্কয়ার, তার মানে একটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার একটা থেকে যাচ্ছে। তাহলে এটা আমি উপরে লিখি, এখানে লিখি, তাহলে উপরে থেকে যাচ্ছে কত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, আর নিচে আছে কত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হোল স্কয়ার। তো এইটার তো একই জিনিস, তাহলে এটা
সবার পাওয়ার কিছু নেই মানে কত 1, আর এর পাওয়ার কত কিছু নেই মানে সরি এর পাওয়ার কত দেয়া আছে 2 দেয়া আছে। তাহলে এই দুটো কাটাকাটি করলে যেমন এই যে x বাই এক্স স্কয়ার কেটে দিলে কত থাকে 1 বাই x। তাহলে এটাও যদি কাটাকাটি করি তাহলে কত আসবে 1 বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবার এইটা কোন সাইডে ছিল, এই সর্বশেষ তাহলে এইটার মান কত আসলো, এই যে এটার মান আসলো কোনটা, এইটার মান আসলো এই যে এটা। এখন এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এটা তো এই সাইডে ভাগ, আমি যদি এই সাইডে পাঠিয়ে দিই তাহলে এর সাথে কি হয়ে যাবে গুণ। তাহলে আমার প্রমাণে তো তাই ছিল যে এক্স স্কয়ার এই টোটালের সাথে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার গুণ, এটা যদি গুণ করি তাহলে এই সাইডে থেকে যাবেন কি অবশিষ্ট 1, এই যে অবশিষ্ট 1, এটাই কিন্তু তাহলে আমার প্রমাণ শেষ।